আজকের টপিক পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা, এরর অ্যান্ড অ্যাকুরেসি। তোমাদের বইয়ে 25 পৃষ্ঠায় এই বিষয়টি আলোচিত হয়েছে। তুমি যদি সেন্টিমিটার স্কেল দিয়ে কোনো কিছুর দৈর্ঘ্য মাপো, তাহলে স্কেলে যেহেতু সেন্টিমিটার দাগ টানা আছে, তাহলে সেই দৈর্ঘ্যটা হবে সেন্টিমিটার স্কেলে। ধরো যে 20 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার বা 30 সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটার স্কেলে দাগ টানা হলে ওই সেন্টিমিটারের দাগগুলো কতখানি সূক্ষ্মভাবে আছে সেটাও দেখার বিষয়। কারণ সেন্টিমিটার স্কেলে তিনি দাগ টেনেছেন যন্ত্রের সাহায্যে হোক আর যেভাবে হোক, সেখানেও কিন্তু সামান্যতম ভুল ত্রুটি থাকতে পারে। তাই আমরা যে সেন্টিমিটার স্কেল দিয়ে মাপতেছি, মাপার পরে যে দৈর্ঘ্যটা পাচ্ছি সেখানে সামান্য ত্রুটি আসতে পারে। আবার আমি চোখের আইডিয়া দেখে দেখে আমি পরিমাপ করতেছি, চোখের আইডিয়াও কিন্তু কিছু ভুল হতে পারে। আমি যেটা বললাম যে একটা রেখা আমি এই বিন্দু থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত মাপতেছি, এই রেখার ডান পাশে শেষ মাথা, এই রেখার বাম পাশে শেষ মাথা পর্যন্ত আমি দৈর্ঘ্যটা পাইলাম। যেখানে আমি রেখাটা টান দিছি সেই দৈর্ঘ্যটা কিন্তু মাপা হলো। তার মানে আমরা যে বিষয়গুলো পরিমাপ করি তাতে ত্রুটি থাকে। সেই ত্রুটি আমরা সাধারণত বাদ দিয়ে দেই। গবেষণার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া গেছে যে সেন্টিমিটার স্কেলে কোনো কিছুর দৈর্ঘ্য মাপলে সেখানে 0.5 সেন্টিমিটার ত্রুটি দেখা দেয়। অর্থাৎ তুমি যদি 20 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপো, তাহলে তোমার এই 20 সেন্টিমিটারে 0.5 সেন্টিমিটার ত্রুটি আছে। অর্থাৎ তুমি যে 20 সেন্টিমিটার মেপেছো এটা সত্যিকারে হয়নি, হয় এটা হবে 20.5 সেন্টিমিটার, না হয় 19.5 সেন্টিমিটার। তাহলে আমি মেপেছিলাম 20 সেন্টিমিটার, কিন্তু এটা সঠিক না, এখানে ত্রুটি আছে কত? 0.5 সেন্টিমিটার। তাহলে ত্রুটি কিন্তু দুই ভাবে বলা যেতে পারে। তাহলে প্রকৃত মান কত হবে? বলা হয়েছে 20 সেন্টিমিটারের সাথে 0.5 যোগ করে দেই, এটা হতে পারে। আবার 0.5 যদি কম হয় তাহলে 19.5 সেন্টিমিটার, এটাও হতে পারে। তার মানে কি দাঁড়াইলো? ত্রুটি, যে ত্রুটিটা, সেই ত্রুটিটা যোগ করেও প্রকৃত মান পাওয়া যেতে পারে, বিয়োগ করেও প্রকৃত মান পাওয়া যেতে পারে। এই ব্যাপারটা বুঝতে হবে। যোগ করেও প্রকৃত মান পাওয়া যেতে পারে, বিয়োগ করেও প্রকৃত মান পাওয়া যেতে পারে। বিষয়টা পুরোটাই আনসার্টেন বা অনিশ্চয়তা। এটা কি বেশি হবে না কম হবে? তাহলে বেশি হয়ে যে মানটা সেটা নিয়ে আমরা বিবেচনা করতে পারি, আবার কম দিয়েও মানটা সেটা নিয়েও আমরা বিবেচনা করতে পারি। কারণ আমাদের যে ত্রুটিটা 0.5 সেন্টিমিটার, এটা গবেষণার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে নিশ্চিত হওয়া গেছে। কিন্তু তুমি যখন মাপবা তখন এই 0.5 সেন্টিমিটার বেশি হবে না কম হবে সেটা কিন্তু তুমি ধরতে পারবে না। কারণ এটা আমাদের মস্তিষ্ক, আমাদের চোখের সাহায্যে যে মাপতেছি তার বাইরে এই ত্রুটিটা, এটা আমরা ধরতে পারি না। আনসার্টেন ত্রুটি, অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা যে আমাদের কিছু ত্রুটি যে আমরা ধরতে পারতেছি না, সেইটাও আমাদের যোগ বিয়োগ করে প্রকৃত মান বের করতে হবে। যোগ করেও প্রকৃত মান হতে পারে, বিয়োগ করেও প্রকৃত মান হতে পারে। এখন আমরা যাব আপেক্ষিক ত্রুটি।
আপেক্ষিক ত্রুটি মানে ভাষায় বুঝতে পারছো, এটা একটা তুলনামূলক ত্রুটি। এটা একটা তুলনামূলক ত্রুটি। আমরা যে চূড়ান্ত ত্রুটিটা পাইলাম, এটা হয় কোনো দৈর্ঘ্যের ত্রুটি, 20 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপেছিলাম, তাতে ত্রুটি 0.5 সেন্টিমিটার। আপেক্ষিক ত্রুটিতে বলা হয়েছে একক দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত, একক দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত, সেটাকে বলা হয়েছে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। ধরো আমি 20 সেন্টিমিটারের ত্রুটি পেয়েছি 0.5 সেন্টিমিটার, ত্রুটি বলতে চূড়ান্ত ত্রুটি, তাহলে 1 সেন্টিমিটার কত পাবো, 0.5 ভাগ 20, 1 সেন্টিমিটার ত্রুটি পাইলাম না, এটাকে বলা হয়েছে একক দৈর্ঘ্যের ত্রুটি। 1 সেন্টিমিটার একক দৈর্ঘ্যের ত্রুটি। একক দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটিকে বলা হয় আপেক্ষিক ত্রুটি। এটা আবার শতকরায় প্রকাশ করা হয়। আপেক্ষিক ত্রুটি শতকরায় প্রকাশ করা থাকে। তাহলে আপেক্ষিক ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা দৈর্ঘ্য ইনটু 100। যদি তুমি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি পরিমাপ করতে চাও, একক ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, একক ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটিকে বলা হবে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। তুমি আয়তনের আপেক্ষিক ত্রুটি পরিমাপ করতে চাও, তাহলে একক আয়তনের চূড়ান্ত ত্রুটিকে বলা হবে আয়তনের আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি একটা তুলনামূলক ত্রুটি। এটা চূড়ান্ত ত্রুটি আর পরিমাপ করা মান, সেটা দৈর্ঘ্য হোক, ক্ষেত্রফল হোক, আয়তন হোক, এই দুটোর অনুপাতকে বোঝায়। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, সেটা দৈর্ঘ্য হলে চূড়ান্ত ত্রুটি বাই দৈর্ঘ্য, যদি ক্ষেত্রফল হয় চূড়ান্ত ত্রুটি বাই ক্ষেত্রফল, যদি আয়তন হয় চূড়ান্ত ত্রুটি বাই আয়তন। এই অনুপাতটাকেই বলা হয় আপেক্ষিক ত্রুটি। এটাকে আবার শতকরায় প্রকাশ করা থাকে। অর্থাৎ আপেক্ষিক ত্রুটির তো কোনো একক নাই, যেহেতু একই জাতীয় রাশির মান, ত্রুটি বাই দৈর্ঘ্য, এটা কি করা হয়, শতকরায় প্রকাশ করা থাকে, শতকরায়। তাহলে আপেক্ষিক ত্রুটি পার্সেন্টেজে আসবে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এররটা বুঝতে পেরেছো। রিলেটিভ এরর ইকুয়াল চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান ইনটু 100। আমরা লিখে দেই, এই হচ্ছে আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের সূত্র। আমাদের অনেক সময় আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে, চূড়ান্ত ত্রুটি বের করতে পারে। আবার চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে, আপেক্ষিক ত্রুটি বের করতে পারে। এই বিষয়টি যদি তোমার কাছে ক্লিয়ার হয়, এই বিষয়টি যদি তোমার কাছে ক্লিয়ার হয়, তাহলে তুমি অঙ্ক করতে পারবা। অর্থাৎ আপেক্ষিক ত্রুটি কি, চূড়ান্ত ত্রুটি কি। চূড়ান্ত ত্রুটি হলো সত্যিকারের ত্রুটি। আমি 20 সেন্টিমিটার মাপছি, এতে 0.5 সেন্টিমিটার ত্রুটি আছে, এই 0.5 সেন্টিমিটার চূড়ান্ত ত্রুটি। আর আপেক্ষিক ত্রুটি কি, আমি যে চূড়ান্ত ত্রুটি মাপলাম 20 সেন্টিমিটারে, 1 সেন্টিমিটারের চূড়ান্ত ত্রুটি কত হবে, 0.5 ভাগ 20। এই যে 1 সেন্টিমিটারে যে চূড়ান্ত ত্রুটি পাইলাম, এটা আপেক্ষিক ত্রুটি। এটা আবার শতকরায় প্রকাশ করতে হয়। আমরা দুই একটা অঙ্ক করলেই তোমাদের কাছে কিছুটা ক্লিয়ার হবে। তবে মনে রাখতে হবে, তোমাকে যে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, তাহলে চূড়ান্ত ত্রুটি থাকবে দৈর্ঘ্যের ভাগ পরিমাপ করা দৈর্ঘ্য। যদি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, চূড়ান্ত ত্রুটি থাকবে ক্ষেত্রফলের ভাগ পরিমাপ করা ক্ষেত্রফল।
যদি আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে বলে, চূড়ান্ত ত্রুটি থাকবে আয়তনের ভাগ পরিমাপ করা আয়তন, আর তো বলেছি শতকরায় প্রকাশ করতে হবে ইনটু 100। বোঝা গেছে? আমরা যখন ত্রুটিগুলো পরিমাপ করি, সাধারণত সবচেয়ে বেশি ত্রুটিটা কাউন্ট করি, হিসাব করি। কম ত্রুটি তো আমরা মান বেশি নিয়ে, আমরা একটু আগে বলেছিলাম যে 20 সেন্টিমিটার স্কেলে মেপেছি, তাতে 0.5 সেন্টিমিটার ত্রুটি আছে। এটা পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। কিন্তু 0.5 সেন্টিমিটার বেশিও হতে পারে, কমও হতে পারে। বেশি মান নিয়ে আমরা ত্রুটি বের করব, সেখান থেকে ক্ষেত্রফল যদি বের করতে বলে ক্ষেত্রফল বের করব, যদি আয়তন বের করতে বলে আয়তন বের করব। আবার কম মান নিয়ে ত্রুটি বের করব, সে কম ত্রুটি নিয়ে তুমি দৈর্ঘ্য, যদি ক্ষেত্রফল বের করতে বলে ক্ষেত্রফল বের করব, যদি আয়তন বের করতে বলে আয়তন বের করব। এখন বেশি মান নিয়ে যে আয়তন পাইলাম আর কম মান নিয়ে যে আয়তন পাইলাম, সেইখান থেকে পরিমাপ করা আয়তন বিয়োগ করলে তুমি আয়তনের একটা ত্রুটি পাবা, দুইটা ত্রুটি পাবা। একটা বেশি মান নিয়ে ত্রুটি পাবা, একটা কম মান নিয়ে ত্রুটি পাবা। দুই ত্রুটির মধ্যে যেটার মান বেশি, সেটাই আমাদের ধরতে হবে চূড়ান্ত ত্রুটি। কেন বেশি মানটা আমরা নিব? কারণ কোনো কিছু বিশেষ সতর্কতা অবলম্বন যদি করো, সবচেয়ে বেশি সতর্কতাটা নিতে হয়। ধরো তোমার একটা দোকান আছে, দোকানে চুরি হতে পারে, কি কি উপায়ে চুরি হতে পারে, সর্বোচ্চ সতর্কতা তোমাকে নিতে হবে। যে কোনো নেতিবাচক বিষয়ে সেখান থেকে রিকভারি দেওয়ার জন্য সর্বোচ্চটা নিতে হয়। এটা একটা নিয়ম, সর্বোচ্চটা নিতে হয়। এখন আমার আয়তনের ত্রুটি আমি বেশি মান নিয়ে একটা পেয়েছি, আবার কম মান নিয়ে একটা ত্রুটি পেয়েছি। দুটা ত্রুটির মধ্যে আমি দেখবো সর্বোচ্চ কোনটা, সেটা আমি কি করব? গ্রহণ করব। ওই যে বললাম যে আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আমার দোকানে চুরি না হয়। সর্বোচ্চটা আমরা কেন নেই? কারণ যে কোনো নেতিবাচক বিষয়ে সর্বোচ্চটা গ্রহণ করতে হবে, তাহলে আমার ত্রুটি যেটা, সেটা থেকে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই বিষয়টি তোমাদের মাথায় থাকতে হবে, কেন সর্বোচ্চ ত্রুটিটা নিতে হবে। এখন আমরা একটা দুটো অঙ্ক করলে আস্তে আস্তে অবশ্যই মাথায় ঢুকবে। শুধু খেয়াল রাখতে হবে, আমাকে যে আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে, এটা কি দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, না ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, না আয়তনের আপেক্ষিক ত্রুটি, এটা মাথায় রেখে তোমাকে আগাইতে হবে। একটা অঙ্ক করে, বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। আমরা জানি বর্গাকৃতি বই মানে তার কি, যার দৈর্ঘ্য প্রস্থ এগুলো সমান, বর্গ যেটা, তার দৈর্ঘ্য আমি পেয়েছি 10 সেন্টিমিটার, তার মানে প্রস্থ 10 সেন্টিমিটার। ধরো তার পরিমাপের 10% আপেক্ষিক ত্রুটি আছে। আমি যে 10 সেন্টিমিটার মেপেছি, এখানে আবার আপেক্ষিক ত্রুটি আছে 10%। আপেক্ষিক ত্রুটি কিন্তু এটা চূড়ান্ত ত্রুটি না। আমি যে 10 সেন্টিমিটার মেপেছি, তার আপেক্ষিক ত্রুটি 10%। তো ওখান থেকে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে, আসলে আমার ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটি তো বুঝতেই পারতেছো, এটা একটা তুলনামূলক ত্রুটি। এটা হচ্ছে আমার পরিমাপ করা মান থেকে শতকরায় প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ত্রুটিকে পরিমাপ করা মান দিয়ে শতকরায় প্রকাশ করে আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে। তার মানে কি, চূড়ান্ত ত্রুটি দেওয়া নাই, দেওয়া আছে কি আপেক্ষিক ত্রুটি। তা প্রথম কাজ আমার চূড়ান্ত ত্রুটি বের করা। এরপর ওরা অঙ্ক করতে বলছে ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত। দেওয়া আছে দৈর্ঘ্যের, আর বের করতে বলছে ক্ষেত্রফলের। তাহলে আমাকে দৈর্ঘ্য দিয়ে চূড়ান্ত ত্রুটি আগে বের করব। চূড়ান্ত ত্রুটিটা বের করার পর আমি তখন গেস করতে পারবো আসলে আমার দৈর্ঘ্য কত। আমি যে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার মাপছি, সেটা তো সঠিক না, সেখানে তো ত্রুটি আছে। সেই চূড়ান্ত ত্রুটি আগে বের করতে হবে। আমরা অঙ্কটা করি।
পরিমাপ করার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা প্রস্থ 10 সেন্টিমিটার। যেহেতু আমরা শুরুতে বলে দিয়েছি এটা বর্গাকৃতি। আপেক্ষিক ত্রুটি, এটা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি, আমরা সংক্ষেপে আপেক্ষিক ত্রুটি লিখেছি। আপেক্ষিক ত্রুটি এটা কার আপেক্ষিক ত্রুটি? দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি। তাহলে আমরা সূত্র বসাই, আপেক্ষিক ত্রুটি ইকুয়াল চূড়ান্ত ত্রুটি ইনটু পরিমাপ করা দৈর্ঘ্য। আপেক্ষিক ত্রুটি আমাদের দেওয়া আছে 10, চূড়ান্ত ত্রুটি আমাদের দরকার। পরিমাপ করা দৈর্ঘ্য আছে 10, এখান থেকে ক্যালকুলেশন করে চূড়ান্ত ত্রুটি কত হয়? আমরা চূড়ান্ত ত্রুটি ক্যালকুলেশন করে পাচ্ছি 1 সেন্টিমিটার। ক্যালকুলেশন 10 × 100, 100 কে 100 দিয়ে ভাগ করে 1 আসবে, 1 সেন্টিমিটার। তার মানে আমি যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য মেপেছিলাম সেখানে আমার 1 সেন্টিমিটার ত্রুটি আছে। এটা আমার চূড়ান্ত ত্রুটি, 1 সেন্টিমিটার ত্রুটি। আমি যে 10 সেন্টিমিটার মেপেছি সেখানে 1 সেন্টিমিটার ত্রুটি আছে। 1 সেন্টিমিটার আমার বেশি মাপা হয়েছে অথবা কম, অর্থাৎ আমার 10 সেন্টিমিটার যে এটা হয় এটা 11 সেন্টিমিটার হবে, না হয় এটা 9 সেন্টিমিটার হবে। যদি কম মাপি তাহলে এটা 11 সেন্টিমিটার হবে, আমি মেপেছি 10 সেন্টিমিটার কম, তাও ত্রুটি। আর যদি বেশি মাপি তাহলে ওটা 9 সেন্টিমিটার হবে, আমি মেপেছি 10 সেন্টিমিটার, তাও 1 সেন্টিমিটার ত্রুটি। তার মানে কি বেশি দিয়েও একটা ত্রুটি হতে পারে, কম দিয়েও একটা ত্রুটি হতে পারে। তাহলে আমাদের ত্রুটিটা আমরা হিসাব করে নিই, বেশি মান নিয়ে ত্রুটি কত, কম মান নিয়ে ত্রুটি কত। ঠিক আছে, তাহলে বেশি মান নিয়ে প্রকৃত দৈর্ঘ্য, বা শুধু দৈর্ঘ্য বললে হবে। আমরা 10 সেন্টিমিটার মেপেছিলাম, যোগ 1, 11 সেন্টিমিটার। অর্থাৎ আমার দৈর্ঘ্যটা হওয়ার কথা ছিল 11 সেন্টিমিটার, আমি মেপেছি 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ত্রুটি। কম মান নিয়ে দৈর্ঘ্য 10 - 1, 9 সেন্টিমিটার। অর্থাৎ আমি মেপেছি 10 সেন্টিমিটার, আসলে প্রকৃত দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ত্রুটি ছিল। ওকে, এখন আমি যে মেপেছি 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মাপলে আমার ক্ষেত্রফল কত হয়েছে? তাহলে পরিমাপ করা ক্ষেত্রফল যেহেতু এটা বর্গাকৃতির, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, এটা সূত্র তোমরা জানো, 10 এর উপর স্কয়ার দিলাম 100 সেন্টিমিটার স্কয়ার। এটা আমার হচ্ছে পরিমাপ করা ক্ষেত্রফল। আমি 10 সেন্টিমিটার পেয়েছিলাম দৈর্ঘ্য বা প্রস্থ, ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কয়ার। এই ক্ষেত্রফলে ত্রুটি আছে, কারণ আমার দৈর্ঘ্যে তো ত্রুটি ছিল 1 সেন্টিমিটার। তার প্রকৃত ক্ষেত্রফল কত? আমরা বেশি মান নিয়ে একটা ক্ষেত্রফল পাবো, কম মান নিয়ে একটা ক্ষেত্রফল পাবো। আমরা বেশি মান নিয়ে ক্ষেত্রফলটা বের করি, এটা কিন্তু প্রকৃত ক্ষেত্রফল। বেশি মান নিয়ে ক্ষেত্রফল এগারো উপরে স্কয়ার, তোমরা জানো এটা বর্গাকৃতি, বাহুর উপরে স্কয়ার দিতে হবে। 11 উপরে স্কয়ার দিলে 121, 121 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু প্রকৃত ক্ষেত্রফল, এখানে আর ত্রুটি নাই। কম মান নিয়ে ক্ষেত্রফল 9 এর উপরে স্কয়ার,
81 সেন্টিমিটার। এখন দেখো তো ডিফারেন্স কত হয়ে গেছে। আগে ছিল মাত্র 1 সেন্টিমিটার ত্রুটি ছিল, এটাকে যখন ক্ষেত্রফল বানাইলাম ডিফারেন্স অনেক বড় হয়ে গেল না? এটাকে যদি আয়তন বানাইতাম ডিফারেন্স আরো বেশি হয়ে যেত না? এখন তো 121 আর 81, প্রকৃত মান কি 121 না 81? কত ডিফারেন্স হয়ে গেছে? আমি ধরেছি কত, 100। 100 থেকে 121, 21 ডিফারেন্স। 100 থেকে 81, 19 ডিফারেন্স। আমার ক্ষেত্রফলে কত ডিফারেন্স হয়ে গেছে? মাপছে আমি 100 সেন্টিমিটার স্কয়ার, প্রকৃত মান দেখাচ্ছে 121 অথবা 81। অনেক বড় একটা ডিফারেন্স পাওয়া গেল না? তাহলে ডিফারেন্সটাই তো আমাদের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি। আমি ক্ষেত্রফল মাপছি 100 সেন্টিমিটার স্কয়ার, আসলে তো সেটা না, প্রকৃত মান 121 অথবা 81। তাহলে ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি আমরা বের করে ফেলি, ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি। তাহলে বেশি মান নিয়ে একটা চূড়ান্ত ত্রুটি পাবো, আবার কম মান নিয়ে একটা চূড়ান্ত ত্রুটি পাবো। আমরা লিখবো ক্ষেত্রফলে বেশি মান নিয়ে ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি। আমরা একটু উপরে লিখতেছি। ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, আমি আমার প্রকৃত ক্ষেত্রফল 121, আমি মেপেছি 100, বিয়োগ করে পেলাম 21 সেন্টিমিটার। এটা বেশি মান নিয়ে আমার ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি, কম মান নিয়ে আমি মেপেছি 100, এটা হবে 81, 19 সেন্টিমিটার। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি এখন অনেক বেশি হয়ে গেছে। আগে ছিল 1 সেন্টিমিটার, এখন হয় 21 সেন্টিমিটার স্কয়ার, না হলে 19 সেন্টিমিটার স্কয়ার। এখানে আমরা দুটো চূড়ান্ত ত্রুটি পেয়েছি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে নেতিবাচক বিষয়ে রিকভারি দেওয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়, অর্থাৎ সর্বোচ্চটা নিতে হয়। ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। নেতিবাচক বিষয়ে রিকভারি দেওয়ার জন্য কি নিতে হয়? সর্বোচ্চ সতর্কতাটা গ্রহণ করতে হয়। তো আমার চূড়ান্ত ত্রুটি দুটো, একটা 21 সেন্টিমিটার স্কয়ার, একটা 19 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা কোনটা গ্রহণ করব? নির্ভুল হওয়ার জন্য আমরা গ্রহণ করব 21 সেন্টিমিটার স্কয়ার। অতএব বই ব্যবহার করছে কাজেই ত্রুটি, কাজেই চূড়ান্ত ত্রুটি। অতএব চূড়ান্ত ত্রুটি 21 সেন্টিমিটার। আমাদের কিন্তু এটা অ্যান্সার না, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি। ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ইনটু 100 বাই পরিমাপ করা ক্ষেত্রফল। চূড়ান্ত ত্রুটি 21, পরিমাপ করা ক্ষেত্রফল আমাদের ছিল 100, ক্যালকুলেশন করে 21%। এটাই হলো আমাদের ক্ষেত্রফলের